কি শুনছি গো বান্ধবী, কি শুনছি? সেই ঢুকাঢুকি ব্যাপার নিয়ে রাজ্যে তোলপাড় হয়ে উঠেছে। আমি ঝাড়ু মারতে মারতে যে গেটের বাইরে গিয়েছি, আমাকে সব জিজ্ঞাসা করছে গো, তোমার ঢুকেছে নাকি? আমার তো ঢুকেনি। আবার আমি ছুটতে ছুটতে বাজারে গিয়েছি একটু বাজার করতে, আবার শুনছি নাকি এই দোকানে ওই দোকানে সব আলোচনা করছে গো, যে যার গো চাকরি করে তার তো কোনো সুবিধা নেই গো। আবার তো ঠিকই আছে যে সুযোগ সুবিধা নেই গো, গরিবদের সুযোগ সুবিধা আছে, তাই এইটা বললে ভালো হতো না গো। যে কষ্ট করে তারা গরমের মধ্যে ছুটতে ছুটতে কেন ভোট দিতে এসে লাইনের মধ্যে দাঁড়িয়ে ভোট দিতে আসবে, তার বলেনি কেন রাত দিকে ঘুমোই তো কি গরমের মধ্যে ছুটতে ছুটতে ভোট দিতে গিয়েছে সব চাকরি বাকরি বউগুলো, আর তাদের নাকি কোনো সুযোগ সুবিধা নেই। আবার তাদের বউগুলো মিলিয়ে আবার যখন পঞ্চায়েতে সই নিতে যাচ্ছিল তখন বলছে কিনা কোনো সুযোগ সুবিধা নেই, তার বাবা চাকরি করে। তাই বলছি, যাদের ফ্যামিলি চাকরি করে, যার হাজব্যান্ড চাকরি করে, যে চাকরি করে সে নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে, তার বোরে কি দোষ করেছে বলুন তো? তারা যে গরমের মধ্যে লাইন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিতে গিয়েছে, তারপরে তাদের কোনো সুযোগ সুবিধা নেই। জানেন তো, এমন এমন চাকরি আছে, এমন এমন জায়গায় ডিউটি করে, তার ফ্যামিলির সাথে কথা বলতেও পারেন, এমনকি টাকা পাঠাতেও পারেন না। তাহলে তাদের বউদের উপায় দেখেছি। আবার পঞ্চায়েতে যদি কোনো বাচ্চা সই আনতে চায়, তখন তাদের বলে সই দিয়ে যাবে না, তোমাদের কোনো সুযোগ সুবিধা নেই, তোমার বাবা চাকরি করে না, এই জন্য কোনো সুযোগ সুবিধা নেই। তো একটা নাগরিক হতে গেলে ভোট দিতে হয় ঠিকই, কিন্তু এই সুযোগ সুবিধা নিয়ে কথাটা বলাটাই একদম অন্যায়। একটা ভোটের কত মূল্য, একটা ভোটের জন্য হেরে যায়, আবার একটা ভোটের জন্য জিতে যায়। তাহলে এটা বললে ভালো হতো না গো, যে যার বউ চাকরি করে তার বউরা ভোট দিবে না গো, এটা ঘোষণা করে ভালো হয় না গো? তারা ভোটের দিন নাক ডেকে এসির মধ্যে গরমের মধ্যে কী করতে ভোট দিতে যাবো, এসির মধ্যে নাক ডেকে ঘুমোবো, আরাম ভোট দিতে গিয়েছি সব নাক গরমের মধ্যে ছুটতে ছুটতে লাইন দিয়ে দাঁড়িয়ে, আবার জীবনে ঝুঁকি নিয়ে কখন বোমবাজি দিয়ে উড়িয়ে দেয় ঠিক নেই, তবু ভোট দিয়ে আসলাম। এসে শুনি কি ওই চাকরি বাকরি বলতে কোনো সুযোগ সুবিধা নেই খুব। তো ঠিকই সুযোগ সুবিধা নেই ভালো, কিন্তু আপনাদের কাছে একটা বলা আছে, চাকরিওয়ালা বউদের সুযোগ সুবিধা নেই ভালো কথা, কিন্তু একটা সই আনতে গেলেও তাদের ফ্যামিলিদের কথা শুনতে হয়। তোমার বাবা চাকরি করে, তোমার কোনো সুযোগ সুবিধা নেই, তোমাদের সই দেওয়া যাবে না। এই কথাগুলো আমি নিজের কানে শোনা, তাই আমি আজকে শেয়ার করলাম। তো আমি নাগরিক হিসাবে ভোট দিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই, সুযোগ সুবিধা দেখ বা না দিক, কিন্তু একটা পঞ্চায়েতে গেলে যে একটা সইয়ের ব্যাপার, তার জন্য বাচ্চাগুলো যদি কথা শুনে ফিরে আসতে হয়, তাদের মনটা কেমন লাগে বলুন তো? আর চাকরি বাকরি, এমন চাকরি আছে তাদের বউ যদি মরে যায় না, তার বইয়ের মরা
তো দেখতে আসতে পারবে না বলছি, তাই বলছি। কি আর বলবো? কি বলবো?